আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব খানা খাওয়ার সময় যে সব বিষয়ে আলোচনা নিষেধ। ১. অসুস্থতার আলোচনা। ২. মৃত্যুর আলোচনা। ৩. কোনো চিন্তা বা পেরেশানির কথা। ৩. সূক্ষ্ম ইলমি আলোচনা। ৫. সালাম করবে না। ৬. খাদ্যের দোষ করবে না। খানা খাওয়ার বিশেষ কিছু আদব। খানার সময় এই নিয়ত করা যে খাওয়া দাওয়া করা আল্লাহর হুকুম এবং আল্লাহর ইবাদত করতে শক্তি অর্জন করাতেই খানা খাচ্ছি। উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে যিনি মুরব্বী বা বয়সে বড় তার থেকে খানা শুরু করা। একসাথে বসে খাওয়া। খাবারে ফুক না দেওয়া। কেউ লুকমানিতে হাত বাড়ালে নিজের হাত গুটিয়ে নেওয়া। ৩ তরিকার কোনো এক তরিকায় বসে খাওয়া। উভয় পা খাড়া করে, এক হাঁটু খাড়া করে অপর হাঁটু বিছিয়ে বসা। উভয় হাঁটু জমিনে বিছিয়ে সামনের দিকে ঝুঁকে বসা। জুতা খুলে খানা খাওয়া। খানা সামনে এলে এই দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাদেরকে যে রিজিক দিয়েছো তাতে বরকত দাও, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। ৯. দস্তরখানায় জুতা ফেলা সুন্নতের খেলাফ। খানা শেষে দস্তরখানা উঠানোর পর আল্লাহ আহারকারী উঠান আপনার ৯. দস্তরখানায় জুতা ফেলা সুন্নতের খেলাফ। খানা শেষে দস্তরখানা আগে উঠানোর পর আহারকারী উঠা সুন্নত। ১১. খাওয়ার সময় নম্রভাবে বা দরিদ্রের মতো বসে খাবে, অহংকারীদের মতো বসবে না। ভাত বা তরকারি যদি কিছু কম হয় তাতে এবং লোক বেশি হয় তবে সবাই কিছু কিছু কম খাবে। এমন করবে না একজনের পেট ভরে যাবে আর একজন কিছু পাবে না। খেজুর, আঙুর, বাতাসা, মিঠে ইত্যাদি জিনিস কয়েকজনে খেতে বসলে প্রত্যেকে এক এক টুকরো করে উঠাবে। ১৪. খানার বস্তু ধান, চাল গরম পাত্র থেকে নেওয়ার সময় মেপে নিবে, অনুমান করে নিবে না, কিন্তু যা পাত্রে থেকে যায় তা মাপবে না। খানা খেয়ে পানি পান করে খানার পানি আসল মালিকের আল্লাহ তাআলা শুকর আদায় করবে। সহিহ মুসলিম। খানা খুব বেশি খাবে না, এত ক্ষতি হয়। খাওয়া দাওয়ার কোনো জিনিস অন্য কারো নিকট নিতে হলে ডেকে নিবে। অন্যকে খানা দিলে কিংবা নিলে ডান হাতে ব্যবহার করবে। যখন আঙ্গুল চাটবে প্রথম মধ্যমা আঙ্গুল চাটবে, তারপর তর্জনী আঙ্গুল, সবশেষে বৃদ্ধা আঙ্গুল চাটবে। হাতে চর্বি লেগে থাকলে দোয়ার পূর্বে হাত বাহু পায়ে মুছে নিবে। পানি পান করার সুন্নত সমূহ। পানি পেয়ালা ডান হাতে ধরা। বসে পান করা, বসতে অসুবিধা না হয় দাঁড়িয়ে পান করা। বিসমিল্লাহ বলে পান করা, পান করে আলহামদুলিল্লাহ বলা। সোনার উপর পাত্রে ব্যবহার না করা। পানির পাত্রে ফুঁক না দেওয়া। কমপক্ষে ৩ শ্বাসে পান করা। শ্বাস ছাড়ার সময় পেয়ালা থেকে মুখ সরিয়ে নিবে। পাত্রের ভাঙা দিক দিয়ে পান না করা। আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী ভিডিওতে পানি খাওয়ার সম্পূর্ণ আদব নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।